আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সামনেই কোরবানির ঈদ। আর এই ঈদকে উপলক্ষ করে অনেকে কিন্তু ফ্রিজে মাংস সংরক্ষণ করতে চান। যদি সঠিক নিয়মটা না জানেন তাহলে হতে পারে আপনার মাংসগুলো নষ্ট হয়ে যেতে পারে, কিংবা আপনার ফ্রিজটিও নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে সঠিক পদ্ধতিতে মাংস সংরক্ষণ করলে আপনার মাংস এবং ফ্রিজ উভয়ই ভালো থাকবে। আজকের পুরো ভিডিওতে থাকবো আমি রিদা মৃধা। আপনারা দেখছেন এমএসপি টেক রুম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে যে ভুলটি করে থাকি, কুরবানির সময় যে মাংসগুলো আমরা সংরক্ষণ করি সেগুলো কুরবানির পরপরই কোনো প্রকার প্রিপারেশন ছাড়াই মাংসগুলো পোটলা করে বা প্যাকেট করে সরাসরি আমরা ফ্রিজে রেখে দিই। এতে করে কিন্তু ফ্রিজ সেই মাংসকে দ্রুত ঠান্ডা করতে যেই কার্যক্ষমতা দরকার তা কিন্তু ফ্রিজে থাকে না। তাই সঠিক নিয়মটা কি? সঠিক নিয়ম হচ্ছে কুরবানির ঈদের আগের দিন বা ঈদের দিন সকালে ফ্রিজটি আপনি ফুল পাওয়ার, মানে ফ্রিজে যে সর্বোচ্চ পাওয়ার রয়েছে সেই সর্বোচ্চ পাওয়ারটি দিয়ে আপনি রাখবেন। এবং প্রয়োজন ভেদে আপনি চাইলে ছোট ছোট পানির বোতলে পানি ভরে ডিপ ফ্রিজে দিয়ে রাখবেন, যাতে করে এটা আইস হয়ে যায়। এবং পরের দিন যখন আপনি কুরবানি দিবেন, কুরবানির মাংসগুলো অবশ্যই আপনি আপনার ফ্যানের নিচে রাখবেন, যাতে করে পরিপূর্ণভাবে সেই মাংসের গরমটা, নতুন একদম তাজা যে মাংসগুলো সেগুলো কিন্তু একদম গরম থাকে। তাই ফ্যানের নিচে রাখলে সেই মাংসটা ঠান্ডা হয়ে যাবে এবং মাংসের রক্তগুলো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর মাংস কখনো ধোবেন না, আধোয়া অবস্থায় প্যাকেট করে আপনি আপনার ফ্রিজে সংরক্ষণ করবেন। তাতে করে মাংসগুলো দ্রুত ঠান্ডা হয়ে জমে যাবে। এবং যাদের একটু মাংস বেশি থাকে তারা চাইলে যখন মাংসগুলো আপনি রাখছেন একবারে সব রাখবেন না। ধরুন আপনি 20 কেজি মাংস প্যাকেট করেছেন, এখন রাখলেন। 20 কেজি রাখার পর ঢাকনাটা আপনি লাগিয়ে দিবেন। লাগানোর পরে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে আবার আপনি 20 কেজি রাখবেন। এতে করে ধারাবাহিকভাবে প্রত্যেক মাংসগুলোই ঠান্ডা হবে। এখন পানির বোতলগুলো আপনি কি করবেন? আপনি যখন 20 কেজি মাংস রেখেছেন তখন আপনি ওই যে পানির বোতল রেখেছিলেন বরফ হয়ে গেছে, সেই বোতলগুলো আপনি মাংসর মাঝে মাঝে দিয়ে তার উপরে আবার মাংস রাখবেন। এতে করে ভিতরের মাংসগুলো দ্রুত ঠান্ডা হবে বোতলের ওই বরফের সংস্পর্শে। তো এরকম করে আপনি ধারাবাহিকভাবে আপনি মাংস রাখতে পারেন। আর আরেকটা পদ্ধতি হলো, চাইলে যারা গ্রাম অঞ্চলে আছেন, ডিপ ফ্রিজ ব্যবহার করেন, তারা চাইলে যে পাটখড়ি কিংবা ছোট কঞ্চি বাঁশ রয়েছে সেগুলো আপনি এক ফাইল মাংস সাজিয়ে রেখে তার উপরে সোজা করে পাটখড়ি বা বাঁশের চিকন চিকন ডান্ডাগুলো দিয়ে তার উপরে রাখতে পারেন। এতে করে আপনার লেয়ারে একটা ফাঁকা অংশ তৈরি হবে এবং সেখান দিয়ে ফ্রিজে যেই আর্দ্রতা বাতাসটা রয়েছে আদান প্রদান করতে পারবে এবং দ্রুত মাংসগুলো জমে যাবে। এখন আসি মূল প্রসঙ্গে, যেটা আমরা সবাই করে থাকি এই ভুলটা। মাংস এরকম গোল গোল প্যাকেট করে আমরা ফ্রিজে রাখি, আর যার কারণে কিন্তু আমার ফ্রিজ বড় হওয়া সত্ত্বেও ফ্রিজে মাংস আটে কম। আপনি কি করবেন? মাংস সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর, রক্ত ঝরে যাওয়ার পর আপনি বড় প্যাকেটে অল্প মাংস রাখবেন এবং চেষ্টা করবেন আপনি প্রতিদিন যে যতটুকু মাংস বের করে খাবেন সেই অনুযায়ী প্যাকেট করতে। কারণ ফ্রিজে রাখা একবার যদি আপনি ফ্রিজে রেখে দেন, সেই মাংসটা বের করে খাবারের জন্য রেখে আবার সেই মাংস যদি আবার ডিপ ফ্রিজে ফ্রিজিং করেন, তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। মানে ফ্রিজে সংরক্ষিত খাবার একবার বের করে ফেললে দ্বিতীয়বার সেই খাবারটাই ফ্রিজে সংরক্ষণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আপনি আপনার প্রয়োজন মতো প্যাকেট করে বড় প্যাকেটে কম মাংস রাখবেন এবং সেটাকে যেরকম চাপটি করে সমান করে আপনি ফ্রিজে সাজিয়ে সাজিয়ে রাখবেন। যদি আপনার বাসায় বক্স থাকে আপনি চাইলে বক্স করেও রাখতে পারবেন। তবে চেষ্টা করবেন, যদি আপনার বাসায় বেশি মাংস হয়, মাংস 20 কেজি রাখলেন, ঢাকনাটা লাগিয়ে দিলেন, আবার 15-20 মিনিট পরে আবার রাখলেন। এবং অবশ্যই অবশ্যই আপনার এই ফ্রিজের যে ফুল টেম্পারেচার রয়েছে, এটা এই ফ্রিজে মাংস জমার আগ পর্যন্ত ফুল টেম্পারেচারই আপনি রাখবেন। যখন দেখবেন যে আপনার প্রত্যেকটা মাংস জমে গেছে, ঠিক তখন আপনি ফ্রিজের টেম্পারেচার আবার 2 বা 3 দিয়ে দিবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, মাংস যদি আপনার বেশি হয় তাহলে দেখা যাচ্ছে রাখার পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনি মাংসগুলো উলট পালট করে দিবেন, এতে করে দ্রুত জমে যাবে। তো এই যে নিয়মগুলো বললাম, এগুলো যদি আপনি মেনটেন করে এবার কুরবানি ঈদে আপনি মাংস সংরক্ষণ করেন, তাহলে আপনার কুরবানির মাংস এবং ফ্রিজ উভয়ই ভালো থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।